কিছুদিন আগেও যে মেয়েটা রান্না করতে পারতো না, রান্নার কথা শুনলেই বিরক্ত লাগতো, আর এখন সেই আমি কিনা সবকিছু করতেই শিখে গেছি, এমনকি আচার বানাইতেও শিখে গেছি। আগে মন খারাপ হলে ঘরের এক কোণে বসে থাকতাম, আর এখন মন খারাপ হলে মাঝে মাঝে রান্না করতেও চলে যাই। কত অদ্ভুত তাই না? একটা মেয়ে যত বড়ই চাকরি করুক বা যাই করুক, রান্না কিন্তু তাকে করতেই হবে। দিন শেষে রান্নাঘরে গিয়ে খুন্তি নাড়তেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? একঘেয়ে জীবন থেকে বের হয়ে আসার জন্য আজকে কিচেনে চলে গেছি। আবার অনেকে ভাবতে পারেন রান্নাও তো আসলে মেয়েদের কাছে একঘেয়ে লাগে, আসলেই তাই। তবে এই জন্যই আজকে ভাত মাছ রান্না করার থেকে আচার বানাতে চলে আসছি। চালতার আচার আমি কখনোই দেই নাই, তবে এইবার আমি ট্রাই করতেছি চালতার আচার দেওয়া। তবে ভাই, চালতা আচার দেওয়ার চাইতে চালতা কাটতে অনেক বেশি কঠিন ছিল। এটা কাটতে গিয়ে আমার কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছে এটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারতেছেন। যাই হোক, অনেক কষ্টে কাটাকাটি শেষ, এখন হচ্ছে আচার দেওয়ার পালা। জামাই যেহেতু আমার কাছে চালতাটা নিয়ে এসে আবদার ধরছে, তো বানিয়ে তো খাওয়াতেই হবে। প্রথমবারের মতো ট্রাই করতেছিলাম, কারণ যতবার চালতার আচার খেয়েছি সেটা আম্মুর হাতের, এবার ফার্স্ট টাইম আমি দিচ্ছি, তো জানি না কেমন হয়। সবাই দেখতে থাকেন কেমন হয়। চালতার আচার দেওয়া কিন্তু অনেক বেশি ইজি, এত কিছু কঠিন কোনো কাজ নেই, জাস্ট এটা কাটতে একটু সময়ের ব্যাপার। তো যাই হোক, আমি কেটে খুব সুন্দর করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছিলাম, তারপর এটাকে একটু সেদ্ধ করে নিব। অনেকেই আছে চালতার এই স্লাইস গুলো মোটা মোটা খেতে পছন্দ করে, আমার কাছে মনে হচ্ছিল চিকন করে দিলেই বেশি ভালো লাগবে, এজন্য আমি এই স্লাইস গুলো একটু চিকন চিকন করে করেছিলাম। আমার কাছে চিকন করে খেতে বেশি ভালো লাগে, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিন। 10 থেকে 15 মিনিটের মতো এটাকে একটু সেদ্ধ করে নিলে এটার ওই কষ্টটাও চলে যায় আর খেতেও ভালো লাগে। অনেকে শুধু তেলে ভেজেই আচার দেয়, আমি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। আমি চাচ্ছি আপনারা আমার এই রেসিপিটা দেখে শিখে নিতে পারেন, যারা আর কি হালকা হালকা আচার শিখতে চান। আমি এত বেশি ভালো পারি না, যেরকম পারি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। কাজ করতে করতে হঠাৎ আমার মনে পড়ছে আমি এখনো চা খাই নাই, তো কাজের ফাঁকে টি ব্রেকও নিয়ে নিলাম, কারণ সন্ধ্যা থেকে চা না খেলে মাথা একদমই ধরে থাকে। তো এখানে আমি দুধ চা বানাইছিলাম, আমি আর আমার জামাই মিলে বসে বসে গল্প করতেছিলাম আর চা খাচ্ছিলাম। আর আমি আমার জামাইয়ের সাথে যখনই কোনো কিছু খেতে বসে আমি লস করি, কেন জানেন? আমি যেহেতু আস্তে আস্তে খাই, এই জন্য আমার খাওয়া শেষ হতে লেট হয়। লাস্টে কি করে, ও আমারটাতে ভাগ বসায়। প্রত্যেকটা সময়ই ও এই কাজটাই করে, আর দেখেন এখনো ওইটাই করতেছে। আচ্ছা, আমার মধ্যে এরকম লস খান কোন কোন আপুরা? যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট একটা সাড়া দিয়ে যান। এদিকে চা খেতে খেতে গল্প করতে করতে দেখেন আমার চালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট এটাকে পানি ঝরিয়ে নিয়ে চুলাই দিয়ে দিব। আর আমি কোনো কাজ করতে আসলে ভাই আমার হাত পুড়ে যায়, না হাতে সেকা খাই, এইবারও সেম। এখনো আমি ঢালতে গিয়ে হাতে অনেক বড় একটা গরম সেকা খাই। আমার হাত পা লিটারেলি এরকম পুড়তে পুড়তে দাগ হয়ে গেছে, জানেন? আগে আমার হাতে একটা দাগও ছিল না, এখন কতগুলা দাগ হয়ে যাচ্ছে রান্না করে খেতে খেতে। যেসব আপুরা মনে করেন না বিয়ের পরে অনেক সুখ অনেক শান্তি, ভাই তো এগুলো পোহাইতে হবে। যদি আপনি রান্না করতে পছন্দ না করেন, আপনাকে রান্না করতে হবে, কাপড় ধুইতে হবে, এগুলো মাথায় রেখে তারপরে বিয়ে করার জন্য লাফাইন। অল্প বয়সে বিয়ে করে এই ধরনের ঝামেলা যখন কাঁধে পড়বে তখন বুঝবেন বিয়ের কি ঠেলা। তবে বলবো আপনারা আপুরা যারা আছেন একটু একটু করে রান্না শিখেন, তাইলে বিয়ের পরে জীবনে কাজে লাগবে। তো যাই হোক, আর বক বক করবো না। এখানে আমি হচ্ছে সোজা তেলে দিব। তেলে দেওয়ার আগে আমি এখানে আচারের যে ফোড়ন সেটা আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি সরিষার তেল দিয়ে আচার দিব, আর আচার কিন্তু সরিষার তেল দিয়ে দিতে হয়। সুন্দর মতো তেলের মধ্যে চালতাটাকে ভেজে নিতে হবে। আমি যখন ভাজতেছিলাম তখনই এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল চালতার আচার। আগে ছোটবেলায় স্কুলের সামনে এরকম চালতার আচার মামারা বসতো, খেতাম, কি যে মজা লাগতো। কিন্তু ওই টাইপের আচার আমি কখনোই কোথাও দেখি নাই, আমি জানি না ওনারা কিভাবে বানায়। আমি সত্যি কথা ওই আচারগুলো এত বেশি মিস করি। তখন ওই আচারগুলো খেলে মনে হতো আহ কি যে শান্তি। এখন আর ভাই ওই রকম আচার পাওয়া যায় না। চিনি দিয়ে আমি আচারটাকে কিছুক্ষণ জাল দেওয়ার পরে লাস্টের দিকে আমি হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছিলাম। আচারের যে গুঁড়া মশলাটা থাকে সেটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে নামিয়ে নিব। আর এই তো দেখেন ফাইনালি আমার আচারের লুকটা কেমন হয়েছে, সবাই একটু কমেন্টে জানিও। আর তোমরা কে কে চালতার আচার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। শেষ এখন হচ্ছে খেয়ে ট্রাই করো যে এটা টেস্ট কেমন আসলো। সত্যি গ্রাম তো সেই রকম বের হয়েছে আচারের। আমি জানি প্রতিটা আপুরি এই আচারের ভিডিওটা দেখলে গালে পানি চলে আসবে। কোনো সমস্যা নেই আপুরা, তোমরা সবাই আমার বাসায় চলে এসো, আমি তোমাদেরকে খাওয়াবো। এদিকে আমার জামাই আচার খেয়ে অনেক বেশি প্রশংসা করতেছিল আর বলতেছিল অনেক বেশি ভালো হয়েছে, তুমি যেহেতু প্রথমবার হিসেবে এত বেশি ভালো বানাইছো, এরপরে আরো বেশি ভালো হবে। কষ্ট করার পরে এইটা শুনতে অনেক বেশি ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।